আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সতর্কতামূলক পোস্ট, জনসচেতনতার স্বার্থে যদি মনে হয় যে প্রয়োজন, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। ইদানিং আমরা মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী হারিয়ে যাওয়ার খবর পাচ্ছি। বিশেষ করে নুরানি অনাবাসিক যে সমস্ত মাদ্রাসা রয়েছে, ছাত্রছাত্রীরা মাদ্রাসায় আসা যাওয়ার পথে হারিয়ে যাচ্ছে এবং সেই সংখ্যাটা আশঙ্কাজনক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কি কওমি মাদ্রাসাগুলো বা নুরানি মাদ্রাসাগুলো বন্ধের কোনো ষড়যন্ত্র চলতেছে কিনা? কারণ আপনারা জেনে থাকবেন যে নুরানি মাদ্রাসাসমূহের কারণে কিন্তু আশঙ্কাজনক হারে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী কমে গেছে, তাদের উপস্থিতি কমে গেছে এবং নুরানি মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের ওপারের বন্ধু যারা আছে ওনারা আর কি, ওনাদের যে হীন ষড়যন্ত্র, হীন পরিকল্পনা যে কোনো মুসলমানের বাচ্চা যেন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী না হয়, তো সেই তাদের যে প্রণয়নকৃত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে তাকে ওইভাবে বাস্তবায়ন করতে পারছে না। প্রত্যেকটা মুসলমানের বাচ্চাদের কলিজায় ওইটা ঢুকাইয়া দিতে পারতেছে না। তো তারা তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গিয়ে যে বাধার সম্মুখীন হচ্ছে, তো সেই বাধাকে পাশ কাটায়া পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে কওমি মাদ্রাসাসমূহ, নুরানি মাদ্রাসাসমূহ বন্ধ করার পায়তারা হিসাবে এরকম ঘটনা ঘটাচ্ছে কিনা, সেই সন্দেহটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এই জন্য আপনারা যারা অভিভাবক আছেন, সতর্ক হন। বাচ্চাদেরকে একা একা ছাড়বেন না, মাদ্রাসায় গিয়ে দিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন। আর যারা শিক্ষক আছেন, তারাও বাচ্চাদের প্রতি যত্নবান হন। অভিভাবক ছাড়া কোনো বাচ্চাকে ছাড়বেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার কলিজার ধন, কলিজার টুকরাগুলোকে হেফাজত করেন, নিরাপদ রাখেন। সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।